ওখানে বাবাই থাকবে, জ্যাঠাই থাকবে, ভাই থাকবে, বড় মা, পিপি সবাই থাকবে। আমি থাকবো না। কেন? ইচ্ছা আমাকে একটা কাজে যেতে হবে, তাই ওখানে থাকতে পারবো না। তাহলে আমিও ওই বাড়িতে থাকবো না, আমিও তোমার সঙ্গে চলে যাব। সারা পৃথিবীতে এক তুই আছিস যে কিনা আমাকে ভালোবাসে। কি করে তোকে আঁকড়ে থাকবো বল? তোকে তো জন্ম দিইনি আমি। জানি না কি করে বাঁচবো এরপর। আর যদি তোর বাবাইয়ের মনটা পাল্টায়, তোটা আশা করতেও তো ভয় করে। মা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? আমি বলি কিন্তু আজ ছেড়ে দে, কালকে গিয়ে আলোর সাথে কথা বলে নেবো। কেন আজ নয়? কেন? তুমি সবকিছু জানো, সবকিছু শুনেছো, দেখছো মেয়েটাকে নানা রকম কথা বলে ওর মনটাকে ভোলাচ্ছে। তুমি যাও, এক্ষুনি গিয়ে নিয়ে এসো ওকে। বড়দা, বলছিলাম যে আমি তো নিজের কানে শুনেছি ইচ্ছে কি বললো। আমার মনে হয় আজকে যাওয়াটাই বোধহয় ঠিক হবে, বুঝলি? বলছি বড়দা, আমিও যাই না রে। ইচ্ছে না খুব আপসেট হয়ে আছে, জানিস তো। আসলে আসলে ছোট বৌদি তো ওর সব। চল, কিন্তু গিয়ে কি বলো সেটা আমি জানি না। জ্যাঠাই, পিপি, জ্যাঠাই, আমি এসে গেছি। ইচ্ছে ইচ্ছে তো তোকে কে নিল এখানে? কেন? ও মা, আসো তুমি। মা, আসো। মা, ও মা। ভালো, বাবাই, বাবাই কোথায়? বাবাই, ও বাবাই। ইচ্ছে এসে গেছো তুমি? এদিকে এসো, এসো। বাবাইটা আমার। বাবাই, তুমি বলনি কেন আজ থেকে আমরা এখানেই থাকবো? সারপ্রাইজ দিলে। মাকে কিন্তু তুমি যেতে দেবে না। মা বলেছে কাজের জন্য বাইরে যাবে, আমিও চলে যাব মায়ের সঙ্গে। তাহলে এই কারণে এখানে এসেছো, কাজের জন্য বাইরে যেতে হবে বলে? চুটকি, তুই ইচ্ছেকে নিয়ে ওপরে যা, আর দেখিস যেন নিচে নামতে না পারে। ইচ্ছে, ওপরে যাও, অর্ক দাদা আছে তো, সারপ্রাইজ দেবে তো, যাও। অর্ক দাদা, আমি এসে গেছি। তুই কোথায়? বাবাই, নামাও না।
কাজের জন্য বাইরে যাবে বলে মেয়েটাকে বাড়িতে গ্যারেজ করে গেলে? কিরে ভাই, তুই কিছু বলবি না? চুপ করে থাকবি? তোমার লজ্জা করছে না আলো? এ বাড়িতে আসতে তোমার একটু লজ্জা করলো না? তুমি কি অবস্থা করেছো আমার ভাইটার? দেখো একবার কিভাবে দাঁড়িয়ে আছে ও। আলো, তুমি এই যত্ন করেছো আমার ভাইয়ের, এই দেখাশোনা করেছো। তুমি জানো ভাই বলেছিল যে তোমার ভালোর জন্য, তোমাকে সুখে রাখবে বলে বাড়ি থেকে চলে যাচ্ছে। ও বাবার বিরুদ্ধে গেল। তুমি তুমি আমার ভাইয়ের আত্মবিশ্বাসটা কেড়ে নিলে আলো। একবার তাকিয়ে দেখো, দেখো কিভাবে চুপ করে দাঁড়িয়ে আছে, একবার দেখো। কিছু তো বলো সৌরভ, আমি কি কিছুই করিনি তোমার জন্য? সব সব দোষটাই আমার। কেন ওর সময় নষ্ট করছিস দিদি? কি লাভ হচ্ছে এখানে এই সমস্ত কথাগুলো বলে? আমার এই অবস্থার জন্য আমি একমাত্র দায়ী, আর কেউ নয়। ওর কাজ আছে, ওকে যেতে দে প্লিজ। আর কি চাও? আর কি চাও তুমি? আমি হাত জোর করে তোমাকে বলছি, ছোট ঠাকুরপোকে এবার একটু শান্তি দাও, ওকে দয়া করে ছেড়ে দাও এবার। আর শোনো, অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডিভোর্সের ব্যবস্থা করবে, বুঝেছো? কি বলছোটা কি? আরে সামান্য একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য কি বললে তুমি? সামান্য ভুল বোঝাবুঝি? এটা সামান্য ভুল বোঝাবুঝি? ছেলেটাকে দেখছো না তুমি চোখের সামনে কি অবস্থা হয়েছে ওর? দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি জানি নিশ্চয়ই বড় একটা কিছু হয়েছে, না হলে ছোট ঠাকুরপো বউকে ছেড়ে এই বাড়িতে মাথা নিচু করে কোনোদিনও ফিরতো না। আমি যেটা বলছি তুমি সেটা করবে, তুমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করবে, ব্যাস। কি হয়েছে বলবি একটু আমাকে? বলার মুখ আছে ওর বড়? ওর বাড়িতে গিয়ে আমি ওকে বারবার বলেছিলাম চাকরি করো না, ফলটা ভালো হবে না। নিশ্চয়ই সেই নিয়ে কোনো অশান্তি হয়েছে। তুই দেখছিস না ওর চাল চলন সবটা বদলে গেছে। একবারও মুখ ফুটে বলছে না যে ওর অন্যায় হয়েছে। আলো প্লিজ এবার একটু খুলে বল, কি নিয়ে গন্ডগোল তোদের মধ্যে? সৌরভ এই সিদ্ধান্তটা নিল কেন? আপনি আপনার ছোট ভাইকে সেটা জিজ্ঞেস করুন। আমি কিচ্ছু বলবো না। আমি দেখব ভগবান আর আমার কত পরীক্ষা নিতে পারে। আমার বিশ্বাস একদিন না একদিন সৌরভ ওর ভুলটা বুঝতে পারবে। তাও যদি আপনাদের মনে হয় যে আমারই জন্য ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, তাহলে তাই। লাগলো চোখে